বন্ধুরা নমস্কার। বিষয় ছোট কথায় বড় কাজ। বন্ধুরা, এই সম্প্রতি এক বয়স্ক ভদ্রলোকের একটা ছোট্ট ভিডিও দেখছিলাম। তো তার কথাগুলো এত জোরালো ছিল আর এত আন্তরিক ছিল, আমার মনে হয় যারা যারা দেখেছেন প্রত্যেকের মন ছুঁয়ে গেছে। তো তিনি যে কথাগুলো বলছিলেন তার কয়েকটা আমি নমুনা আপনাদের কাছে পেশ করছি। তিনি এরকম বলছিলেন যে গঙ্গাকে পরিষ্কার করবার দায়িত্ব তোমায় নিতে হবে না, তুমি গঙ্গাকে অপরিষ্কার করো না, তাতেই গঙ্গা ধন্য হয়ে যাবে। আবার এরকম বলছিলেন যে সমাজকে তুমি পরিবর্তন করতে যেও না, সে দায়িত্ব তোমায় নিতে হবে না, বরং তুমি নিজেকে শুধরে নাও, সেটাই সমাজ, তাতেই ধন্য হয়ে যাবে। বন্ধুরা, আমরা সমাজে বেশিরভাগ মানুষ কিছু করার আগে আমাদের তর্জনীটা সেই দিকে উঠে আসে, তাদের দোষ ত্রুটির দিকে আমাদের তর্জনীটা উঠে আসে। আমরা একবারও চেয়ে দেখি না যে 4টে আঙুল আমার দিকেই রয়েছে। বন্ধুরা, যারা প্রকৃত মানুষ না, কাজের মানুষ, নিষ্ঠাবান মানুষ, তারা কিন্তু অন্যের দোষ ত্রুটি ধরবার আগে না নিজেকে শুধরে নেন। এখন সমাজটা এমন হয়ে গেছে, নিজের হাজারো দোষ ত্রুটি আর গলা ফেরে গলা ফাটিয়ে অন্যের দোষ ত্রুটি ধরতে থাকবে, অন্যের ত্রুটি বিচ্যুতি ধরতে থাকবে। মানুষ যে তাতে হাসছে, তাকে আরো নিন্দা করছে, এ বোধ বুদ্ধি তাদের নেই। আর এই সব মানুষ চিরকাল এটি করতে করতে জ্বলে পুড়ে রাখ হয়ে যায়। বন্ধুরা, এরকম পরিস্থিতি তো কত মানুষ আজকাল আমরা দেখি নীরবে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে কীভাবে সমাজ এবং সংসারের সেবা করে চলেছেন। আত্মপ্রচারের জন্য নয়, সেবা করবার জন্য নীরবে। তারা অন্যকে জ্ঞান দেন না, আমার মতো তোমরাও করো, এই করো, সেই করো, দেখো আমি কত কিছু করছি, কখনো না, মুখে একটি কথা বলেন না। ওই যে নীরবে কাজগুলো করে যান না, ব্যাস ওইটি মানুষকে এমনভাবে প্রভাবিত করে ফেলে যে সে মানুষও তখন চিন্তা করতে শেখে যে আমি তো করতে পারি, কিছু তো অন্ত করতে পারি। ভগবানের কাছে সকালবেলা উঠে মানুষের কল্যাণ কামনাটাটুকু করতে পারি। বন্ধুরা, আজকাল কত মানুষ দেখি বলুন তো, এই যে কি অমানসিক পরিশ্রম করে নিজের হাতে রান্না করে স্টেশন চত্বরে এখানে ওখানে মানুষ অভুক্ত রয়েছে, তাদের মুখে অন্ন তুলে দিচ্ছেন। এক ভদ্রলোককে দেখেছি, একটা সরকারি উচ্চ পদে চাকরি করে, কিন্তু তিনি ওই রকম ঘর থেকে রান্না করে নিয়ে যান, স্ত্রীকে সঙ্গে করে নিয়ে, আর ওই রকম। এবং বিকলাঙ্গ যে সমস্ত মানুষ, তাদের নিজে হাতে খাইয়ে পর্যন্ত দেন। আমি এক ভদ্রমহিলাকে দেখেছি, এই স্টেশন সেই স্টেশনে করে ওই রকম মানুষ খুঁজে কে অভুক্ত রয়েছে তাকে খাওয়ানো। কত মানুষ তার পেশার মধ্যে থেকে কত বড় বড় কাজ করেন। কত পুলিশ অফিসারকে এরকম দেখি, ঠেলা নিয়ে যেতে পারছে না, ঠেলে কিছুটা তাকে হেল্প করলো, নিজের পকেটের পয়সা দিয়ে কোনো অভুক্ত মানুষকে খাইয়ে দিল। কত মানুষ রাস্তায় পড়ে আছে, গিয়ে জিজ্ঞেস করছে কি অসুবিধা, এরকম বসে আছেন কেন, বা কিছু সহযোগিতা করেন। আর আমরা যেসব মানুষ খালি ফল্ট ফাইন্ডার, কেবল দোষ ত্রুটি খুঁজে বেড়াই না, তাদেরই লম্বা চওড়া কথা। রাস্তায় একজন পড়ে রয়েছে, ভুলেও গিয়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করি না যে কোনো অসুবিধা হচ্ছে বা সাহায্য করবে কিনা, খালি লম্বা চওড়া কথা, এই করেই চালাকি করে আর কপটতা করেই চালিয়ে দিলাম। আর এরাই সব থেকে গলায় আমরা লম্বা চওড়া কথা বলে অন্যকে জ্ঞান দিই। এরা প্রকৃত কাজের না। ওই ভদ্রলোকের কথা, সমাজকে তোমায় শুধরাতে হবে না, নিজেকে শুধরে নাও। তুমি যতটুকু পারো মানুষের জন্য করো, নীরবে করো, ঢেড়া পিটিয়ে বলতে হবে না, মানুষ এগুলো দেখছে,
ভগবান ঠিক দেখিয়ে দেবে 5 জনকে, যাতে তোমার মতো আরো 5 জন যাতে এগিয়ে আসে। যারা প্রচার পাগল, আত্মপ্রচারে যারা মরিয়া হয়ে থাকে, তাদের 1 পয়সা দাম নেই, তাদের সমস্ত কাজই বৃথা। নমস্কার বন্ধুরা।